হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রাফিক্স ভিলা। আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্ট থেকে টেবিল নিয়ে কিছু আলোচনা করব। সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে যখন আপনি প্রবেশ করবেন, হোম, ফাইল, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ ইত্যাদি অনেকগুলি রিবন টুলবার থাকে। তো এই টুলবারের প্রত্যেকটা টুলবারের আলাদা আলাদা কাজ আছে। তো ইনসাইডে যে একটি টেবিল আছে, টেবিলেরও কিছু কাজ আছে। তো আমরা এখন টেবিল নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন কাজ করব অবশ্যই আমাদের টেবিল প্রয়োজন হবে। তো টেবিলের কাজটা হচ্ছে এখানে কিছু টেবিল আপনি তৈরি করতে পারবেন। এখানে হচ্ছে 10টা পর্যন্ত, নিচে হচ্ছে 8টা পর্যন্ত, টোটাল হচ্ছে 8 10 80টা টেবিল নিতে পারবেন। তো আমাদের কাজের সুবিধাতে আমরা বিভিন্ন ধরনের টুল নিয়ে আলোচনা করব। তো টেবিল তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা যদি এখানে 5টা টেবিল নিয়ে কাজ করি এবং টেবিলগুলোকে ছোট বড় করার দরকার হয়, তখন প্রত্যেকটা টেবিলের দাগের মাঝখানে যখন মাউসটি হোভার করবেন তখন ডিভাইডের মতো একটি আইকন আসবে। সেটা দিয়ে আপনারা মাউসের লেফট সুইচ ক্লিক করে ডানে বামে এভাবে নাড়াতে পারবেন। এরপরে পেজে জুম করার জন্য নিচে কর্নারে প্লাস বাটন আছে, এখান থেকে জুম করতে পারবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে মাউসের স্ক্রল আপ ডাউন করলে এটা বড় ছোট হবে। তো টেবিলের এই ঘরগুলি বড় ছোট করার জন্য দাগের মাঝখানে ধরে যখন আপনারা রাইট লেফট মাউসকে মুভ করবেন তখন দেখতে পারবেন এগুলো বড় ছোট হচ্ছে। তো এরপর নিচে যে একটা বাটন আছে এটা হচ্ছে ট্রুগল বার, আর পাশে যে একটি আছে এটা হচ্ছে স্ক্রল বার। তো আমরা এখন জুম আউট করব। এরপরে প্রথম ঘর যখন আমাদের কাজ শেষ হবে, আমরা নতুন করে আরেকটা ঘর নিতে হলে লাস্ট ঘরে মাউস রেখে ক্লিক রেখে কিবোর্ড থেকে ট্যাপ দেব। তো এভাবে ট্যাপ দেওয়ার পর আমাদের ঘরগুলি নতুন করে তৈরি হবে। তো প্রথম ঘরে যদি ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাই, মাউসটাকে এভাবে ড্র্যাগ করে হোমে যাব। হোমে যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে একটি কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করার পর লেখার কালারটিও সাদা করে দিব। এরপর প্রথম ঘরে আমরা লিখব এন অথবা নং। তো আমরা এটাকে বাংলাটাকে ইংলিশ করে নিব। এখান থেকে যে কোনো একটা ইংলিশ ফন্ট চুজ করব। তো এন এন ও নং নং দেওয়ার পর ট্যাপ দিব ফর এক্স। এখন সবগুলা বাংলায় উঠবে কারণ আমি এটা বাংলা সেট আপ করে রাখছি। তো আমি এটাকে আবার ফন্ট সেট আপ করে দিই। এখান থেকে টাইমস নিউ রোমান দিব। টাইমস নিউ রোমান দেওয়ার পরে এইভাবে এগুলা ফন্টের সাইজ ছোট বড় করা যাবে। তো নং দেওয়ার পরে এখানে হচ্ছে এক্সাম নেম। এরপরে ট্যাব দেওয়ার পরে BOED বোর্ড নাম। এরপরে ট্যাব দেওয়ার পরে হচ্ছে YE ইয়ার। এরপরে ট্যাব দেওয়ার পরে হচ্ছে GPA। এরপরে পুরো লেখাটাকে সিলেক্ট করে আমি ফন্টের সাইজ ছোট করে দেব। এরপরে কন্ট্রোল ই দিব, কিবোর্ড থেকে সেন্টার হবে অথবা উপরে এই বাটন থেকে ক্লিক করলেও সেন্টার হবে। তো প্রথম করে 01 দেওয়ার পরে ট্যাব দেওয়ার পরে সেকেন্ড করে SSC লিখলাম। এরপরে বোর্ড নেম হচ্ছে কুমিল্লা, ইয়ার নেম হচ্ছে 2023-24 যা হয়। এরপরে GPA 4.50 অথবা অন্য কিছু। তো এরপরে এগুলো সিলেক্ট করে কন্ট্রোল ই দিব, সেন্টার, আর ফন্টের সাইজ ছোট বড় এখান থেকে করে নিব। ফন্টের কালার চেঞ্জ করার জন্য এখানে এর মতো একটি বাটন আছে, এখানে ক্লিক করে যে কোনো একটি কালার চেঞ্জ করে দিতে পারবো। তো এরপরে সেকেন্ড করে 02 এখন সেটিংটা লোডে গেছে। তো আমরা উপরে সেটিংটাতে ক্লিক করে এটা হচ্ছে ফরম্যাট প্রিন্টার, এটা সিলেক্ট রাখে আমি যদি এভাবে একটা টান দিই সবগুলা ঘর সেম ডিজাইন হয়ে যাবে। এরপরে HSC লেখার পর ট্যাব দিব, কুমিল্লা লেখার পরে 2025। এরপরে GPA 5.00 এভাবে দেওয়ার পরে টেবিলের কাজ মোটামুটি এতটুকু। এরপরে যদি নতুন করে আরও টেবিল বাড়ানোর দরকার হয় তাহলে এখানে প্লাস বাটনে ক্লিক করলে নতুন করে টেবিল বাড়বে। আর আরেকটা অপশান হচ্ছে লেআউট থেকে ড্র টেবিল নেওয়ার পরে যেখানে একটা দাগ দিবেন ওইখানে টেবিল তৈরি হবে, যেখানে টেবিল দিবেন ওইখানে টেবিল তৈরি হবে। আর ইরেজারে ক্লিক করার পর এভাবে টেবিলগুলো মুছা যাবে। ইরেজার টুলটি নেওয়ার পরে আমি এটাকে মুছে দিই। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এরপরে আবার এখানে ক্লিক করবেন। এভাবে ক্লিক করলে টেবিলগুলো মুছে যাবে। তো ইনসার্টে টেবিল নেওয়ার কাজ এবং ড্র টেবিল এবং ইরেজার টেবিল এই কাজগুলি আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি। তো এছাড়া টেবিলের আরও অনেকগুলি কাজ আছে, আমরা ধাপে ধাপে শিখব কীভাবে টেবিল তৈরি করতে হয়, কী টেবিল ডিজাইন করতে হয়। এখন সেকেন্ড ঘরটা ডিজাইন করতে হলে কালার দিতে হলে এটা সিলেক্ট রেখে হোমে যাব। এরপর এখান থেকে যেখানে একটি কালার সিলেক্ট করে দিব।
তো আমরা শুধু একটি করে কালার করব, এতটুকু পর্যন্ত সিলেক্ট করে এরপর লাল করে ক্লিক রেখে আবার ট্যাপ দিব। এখন এটা সিলেক্ট করে আবার সাদাতে ক্লিক করে দিব।